আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাশার একাডেমি অনলাইন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে আ আপনি কিভাবে একজন উদ্যোক্তা হবেন? আপনি কিভাবে একজন উদ্যোক্তা হবেন? অর্থাৎ আপনি কোনো একটা কাজ শুরু করতে যাচ্ছেন, কোনো একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন। তো আপনি কিভাবে সেটা শুরু করবেন? আমরা তার ৫ টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমাদের ১ম বৈশিষ্ট্য হচ্ছে যে ১ নম্বর আ গোলামির জিঞ্জির খুলে রাখতে হবে। I mean আমরা যারা পড়াশোনা করি, তো পড়াশোনা করার পর আমরা মূলত চিন্তা করি যে পড়াশোনার পর আমরা একটা ভালো একটা কোম্পানিতে জব করব। সেটা হতে পারে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা এরকম কোনো বড় কোনো কোম্পানিতে ভালো একটা সেলারি তার সেখানে আমরা একটা জব করব। তো পড়াশোনার উদ্দেশ্যই থাকে হচ্ছে ভালো একটা জব করা, অর্থাৎ কারো আন্ডারে গিয়ে কোনো কাজ করা। তো এইটা একটা গোলামির একটা জিঞ্জির বা একটা আমাদের পায়ে একটা শিকল আমরা আগে থেকেই আ আটকিয়ে রাখি। তো সেই শিকলটাকে আ ভেঙে ফেলতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। উদ্যোক্তা হওয়ার ১ নম্বর পয়েন্টই হচ্ছে যে গোলামির জিঞ্জিরটাকে খুলে ফেলতে হবে। এবং ২ নম্বর পয়েন্টটা হচ্ছে যে কর্মভিত্তিক পড়াশোনা করতে হবে। I mean থিওরিটিক্যাল পড়াশোনা আমরা তো আ ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স এইসব পর্যায়ে আমরা থিওরিটিক্যাল পড়াশোনাটা করে থাকি সাধারণত। প্রধানত করে থাকি। আর আমাদের প্রফেশনালি আমরা যদি উদ্যোক্তা হতে চাই তাহলে আমাদেরকে কর্মভিত্তিক পড়াশোনা করতে হবে। আর এই কর্মভিত্তিক পড়াশোনার জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করতে পারি। প্রথমত হচ্ছে যে আমরা কোনো একটা কর্মের উপর কোর্স করতে পারি। যেই কাজটা করতে আমার ভালো লাগে, যে ব্যাপারে আমি উদ্যোক্তা হতে চাই, হ্যাঁ? সেই ব্যাপারটাতে আমি স্টাডি করব, পড়াশোনা করব। আর এই পড়াশোনাটা আমাদের বিভিন্ন ট্রেনিং সেন্টার এখন আছে। আ বিভিন্ন জেলা, উপজেলায় ট্রেনিং সেন্টারগুলো রয়েছে। তো সেইখান থেকে আমরা নির্দিষ্ট একটা ফি পরিশোধের মাধ্যমে এটা করতে পারি, অথবা আম বিভিন্ন সরকারি বিভিন্ন কোর্সও রয়েছে যেখানে টাকা ছাড়া কোর্সগুলো করা যায়। এটা উপজেলায় গিয়ে বা বিভিন্ন জায়গায়, অথবা এখন ফেসবুকের যে ব্যাপারগুলো আছে সেখান থেকেও খুঁজে বের করা যায়। অনেক প্রচার তারা করে থাকে। তো আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টার বা ইত্যাদিতে গিয়ে করতে পারি। আর এগুলো আমরা করতে পারি, আ অনলাইনেও করতে পারি। এখন অনলাইনে অনেক কোর্স করা যায়। ফ্রি অনেক কোর্স করা যায়। তো বিভিন্ন আমরা যদি গুগলে গিয়ে একটু লিখি যে ফ্রি কোর্স অন, আপনি যে টপিকটা নিতে চান সেটার উপর যদি আপনি লেখেন যে ফ্রি কোর্স, তাহলে সেক্ষেত্রে আপনি অনেক ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু আপনার কর্মভিত্তিক আপনি জ্ঞানটা গেদার করতে পারেন, সংগ্রহ করতে পারেন। এবং ২ নাম্বার হচ্ছে যে এই সম্পর্কিত বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান হয়। টিভিতে অথবা আমাদের লাইভ শো, ফেসবুকে অনেক সময় লাইভ প্রোগ্রামগুলো আমরা দেখতে পারি। তো আপনি যেই বিষয়ের উপর মানে কাজ করতে চান, যেটা নিয়ে আপনি একজন entrepreneur হতে চান বা আপনি উদ্যোক্তা হতে চান, আপনি সেই বিষয়ের বিভিন্ন আলোচনা যদি আপনি শুনেন, তাহলে আপনি কিন্তু সেখান থেকে একটা প্রপার ভালো একটা আইডিয়া কিন্তু আপনি অর্জন করতে পারেন। এবং পাশাপাশি আপনি YouTube কে ইউজ করতে পারেন। YouTube এ বিভিন্ন উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন ভিডিওগুলো সেখানে দেয়া আছে। আপনি সেই ভিডিওগুলো দেখেও আম আপনি যেই বিষয়ের উপর উদ্যোক্তা হতে চান সেটি সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেই বিষয়ের উপর উদ্যোক্তা হতে চান, হ্যাঁ? তো সেই রিলেটেড কোনো একজন ব্যক্তি যিনি ওই প্রফেশনে আছেন, আপনি তার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। আপনি যদি তার কাছে পরামর্শ চান, তাহলে সে আপনাকে অবশ্যই সঠিক একটা পরামর্শ দিবেন, আশা করা যায়। উদ্যোক্তা হওয়ার ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে যে সমস্যা আ আইডেন্টিফিকেশন, অর্থাৎ সমস্যা চিহ্নিত করতে হবে। ফর এক্সাম্পল ধরেন আমি বা আপনি বাসার থেকে প্রতিদিন বের হন। বের হওয়ার সময় আপনি আপনার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যেতে চান, অথবা আপনি একটা জব করেন, জবে অফিসে যেতে চান। তো বাসা থেকে বের হয়ে আপনি কোনো রিক্সা খুঁজে পান না। তো এই যে আপনি রিক্সা খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ? একদম রোডে গিয়ে দাঁড়িয়ে থাকা লাগতেছে। আপনার বাসার থেকে আপনি পাচ্ছেন না। বৃষ্টির সময় আপনি রিক্সার জন্য বাসা থেকে বেরও হতে পারছেন না। তো এইটা একটা সমস্যা। তো এই সমস্যাটা, এই ধরনের হাজার সমস্যা আমাদের জীবনে রয়েছে। সেই সমস্যা যদি আপনি আইডেন্টিফাই করেন এবং যদি আপনি চিন্তা করেন যে এই যে সমস্যা, এই সমস্যাটা শুধু আমার একার না, আরো অনেকের এই সমস্যাটা আ আছে। বা সবারই এই ধরনের সমস্যাটা হয়, অথবা গুটি কয়েক কোনো গোষ্ঠীর এই সমস্যাটা হয়। শিক্ষার্থীদের এই সমস্যা, যারা চাকরিজীবী তাদের এই ধরনের সমস্যা হতে পারে। গৃহিণীদের এই সমস্যা হতে পারে। হ্যাঁ? আ বৃদ্ধ লোকদের এই সমস্যা হতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের
সমস্যাগুলো আপনি যদি আ একটু চিন্তাভাবনা করেন, তাহলে আপনি কোনটা নিয়ে কাজ করতে চান, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে যে আ সমস্যা সমাধান। অর্থাৎ একজন উদ্যোক্তা আপনি যেই সমস্যাটা আপনি আইডেন্টিফাই করলেন। ফর এক্সাম্পল আমি একটু আগে বললাম যে আমি বাসা থেকে বের হয়ে রিক্সা পাই না। তো পাঠাও যে কাজটা করেছে যে সে মোটরসাইকেল তারপর আ ট্যাক্সি ক্যাব বা এরকম যে গাড়ির ব্যবস্থা ট্রাক সহ যা লাগে আপনি সেটা কিন্তু অ্যাপসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। কিন্তু রিক্সা তো আপনি পাচ্ছেন না। তো আমি আপনি যদি এটা করেন যে আপনার এলাকায় বা আপনার থানায় যতগুলো রিক্সার গ্যারেজ আছে, ফর এক্সাম্পল ধরেন আপনার ৪০ টা রিক্সার গ্যারেজ আছে। তো আপনি যদি ৪০ টা রিক্সার গ্যারেজে যান এবং ৪০ টা রিক্সার গ্যারেজে আপনি যদি প্রতিটা গ্যারেজে যদি ২০ জন করে রিক্শাওয়ালা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এই যে ৮০০ থেকে ১,০০০ যে রিক্শাওয়ালা আছে, আপনি তাদের সব ইনফরমেশন গুলো কিন্তু আপনি ডেটা কালেকশন করে ফেলতে পারেন। একটা অ্যাপসের ভিতর আপনি নিয়ে আসতে পারেন। আ আ যাতে করে আপনি বাসা থেকে বের হওয়ার সাথে, সাথে আপনি আপনার অ্যাপসে ঢুকে সেই রিক্শাওয়ালার ফোন নাম্বার নিয়ে সরাসরি আপনি ফোন দিয়ে কিন্তু তাকে পেতে পারেন। তো এই যে একটা সমাধান যে কেউ সেখানে প্রবেশ করলে ধরেন আপনি দিলেন rickshaawala.com অর্থাৎ এখানে প্রবেশ করলে আপনি যেকোনো মানুষ তার কাছাকাছি যে রিক্শাওয়ালা আছে তাকে সে কল করে নিয়ে আসতে পারে। তো এই যে একটা সমস্যার সমাধান আপনি বের করলেন, তো এটা নিয়ে আপনি যখন কাজ শুরু করে দিবেন, তখনই আপনি একজন উদ্যোক্তা হবেন। তার মানে উদ্যোক্তা হওয়ার ওই পয়েন্টটা হচ্ছে যে আপনাকে সমস্যার একটা সলিউশন দিতে হবে। এমন একটা সলিউশন যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে। মানুষের উপকারার্থে যেই সলিউশনটা আপনি বের করবেন, দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়ে। উদ্যোক্তা হওয়ার জন্য ৫ম ক্রাইটেরিয়া আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো আ সম্ভাব্য সমস্যার সমাধান। আই মিন এখন যেই সমস্যাগুলো আমাদের সোসাইটিতে এক্সিস্ট করছে, যেই সমস্যাগুলো আমরা এখন বর্তমানে ফেস করছি, তো সেই সমস্যাগুলো আমরা সমাধান করার মাধ্যমে আমরা উদ্যোক্তা হতে পারি। আর আমি এই পয়েন্টে বলতে চাই যে সম্ভাব্য কিছু সমস্যা আমাদের তৈরি হবে ইন ফিউচারে। আই মিন এখন আমাদের সেই সমস্যাটা চলমান কিন্তু ভবিষ্যতে আরো প্রকট আকারে আ সেটা মানে প্রকট আকারে আমাদের সামনে উপস্থিত হবে। তো সেই ধরনের সমস্যাগুলো আমরা যদি আইডেন্টিফাই করি এবং সেটা নিয়ে যদি এখন থেকে কাজ শুরু করি তাহলে কিন্তু আমরা একসময় গিয়ে একজন ভালো সফল উদ্যোক্তা হতে পারবো। যেমন আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই এখানে। আ ১ নম্বর পয়েন্টটা হচ্ছে যে বেকার সমস্যা তৈরি হবে বেশি। বর্তমানে প্রচুর বেকার সমস্যা রয়েছে, হ্যাঁ? আমাদের দেশে শিক্ষিত বেকারদের সংখ্যাটা বেশি। আর যারা পড়াশোনা করেনি তারা কিন্তু ওইভাবে বেকার নেই। তারা যেকোনো কাজ তারা করছে। বাট যারাই পড়াশোনা করে বের হচ্ছে, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে তারা কিন্তু যেকোনো কাজ করতে পারছে না। হ্যাঁ? কারণ তার দক্ষতাটা সে বেশি পড়াশোনা করেছে। তার 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 যোগ্যতা সম্পন্ন জবের কিন্তু আমাদের দেশে ওইভাবে নাই। হ্যাঁ? গভর্নমেন্টও দিতে পারতেছে না। আপনার এই যারা আ পাবলি অ্যা মানে পাবলিকলি সরি প্রাইভেট যে জব আছে সেটাও কিন্তু মানে প্রতুল না। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আ এই যে বেকার সমস্যাটা ধীরে, ধীরে কিন্তু আরো বেশি প্রকট হবে। তো আপনি এই বেকারদের এই যে একটা বেকার একটা সমস্যা, এই সমস্যাটার আপনি যদি একটা সমাধান বের করতে পারেন, আ মানে ক্রিয়েটিভ অথবা ইনোভেটিভ কোনো যদি সমস্যার ইনোভেটিভ যদি কোনো সমাধান আপনি বের করতে পারেন, তাহলে এইটাও কিন্তু আপনার উদ্যোক্তা হওয়ার জন্য একটা কাজ করবে। হ্যাঁ? মানে বেকারদের নিয়ে আপনি কাজ করতে চান। বেকাররা যাতে আ মানে একটা ব্যবসা করতে পারে বা একটা আইডিয়া নিয়ে তারা কাজ করতে পারে। তারা যাতে আর বেকার না থাকে, এই ধরনের ব্যাপার আপনি যদি নিয়ে কাজ করেন। এবং 2nd হচ্ছে যে ব আ যেহেতু এখন শিক্ষার হার বেড়েছে, এখন বাবা-মা, আ হাসব্যান্ড-ওয়াইফ এরা কিন্তু সবাই জব করবে। জব করে মানে এখন করছে, অনেকেই করছে। শিক্ষিত বাবা-মা হলে তারা এখন জব করে। কিন্তু ইন ফিউচারে মানে নিজেদের জীবনের প্রয়োজনেই তাদেরকে জব করতে হবে, হ্যাঁ? তারা জব করবে। তো সেই ক্ষেত্রে এই প্যারেন্টসরা তারা তাদের বেবি কোথায় রাখবে? ডে কেয়ার সেন্টারে রাখতে হবে। তো আল্টিমেটলি ডে কেয়ার সেন্টার যদি আপনি করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একজন মানে উদ্যোক্তা কিন্তু এখানে হতে পারবেন। আপনি যদি ওই যে সন্তান মায়ের ভালোবাসা পাচ্ছে না, বাবার ভালোবাসা পাচ্ছে না। আপনি যদি তাদের ওই বাচ্চাগুলোকে নার্সিং করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন এই সেক্টরে অর্থাৎ চাইল্ড কেয়ার সেন্টারগুলোতে। এবং 3rd যে ব্যাপারটা সেটা হচ্ছে ওল্ড হাউস অর্থাৎ বৃদ্ধাশ্রম। ছেলেমেয়ে যারা পড়াশোনা করেছে বা করেছে তারা কিন্তু মানে তাদের জব নিয়ে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ছে। ইন ফিউচারে আরো বেশি ব্যস্ত হওয়ার কারণে তারা আল্টিমেটলি তাদের প্যারেন্টসদেরকে আর কাছে রাখবে না। আমরা চাই না যে আ কোনো কোনো বৃদ্ধাশ্রম তৈরি হোক। এটা আমরা কখনোই চাই না। আমরা চাই যে সন্তান, হ্যাঁ, তার প্যারেন্টসকে দেখবে। এটাই তো স্বাভাবিক, তাই না?
এটা হচ্ছে তাদের একটা মানে ইমানি দায়িত্ব। হ্যাঁ? প্যারেন্টসকে দেখাশোনা করবে সন্তান এটা ইমানি দায়িত্ব। কিন্তু সন্তানরা এখন দেখছে না। তাহলে আল্টিমেটলি কাউকে না কাউকে কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। তাদের মানে নিজের প্যারেন্টসের দায়িত্ব সন্তানরা নিচ্ছে না। গভর্নমেন্টও যদি এই ব্যাপারে কোনো কথা না বলে, যদি তাদেরকে বাধ্য না করে গভর্নমেন্ট যে তোমরা তোমাদের প্যারেন্টসদেরকে যদি দেখাশোনা না করো তাহলে তোমাদের এই পানিশমেন্ট হবে, জেল জরিমানা হবে, হোয়াটএভার। গভর্নমেন্ট যদি সেই দায়িত্বটা পালন না করে আল্টিমেটলি এই মানে এই বৃদ্ধ-বৃদ্ধা এরা নির্যাতনের মুখে পড়বে এবং এদের জীবন মানে ধ্বংসের পথে পরিচালিত হবে। আপনি যদি এই সমস্যাটার কিছুটা সমাধান করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এ ব্যাপারে উদ্যোগ নিয়ে কাজ করতে পারেন। যদিও বৃদ্ধাশ্রম আমাদের কাম্য নয়। আমি বারবার বলছি বৃদ্ধাশ্রম আমাদের কাম্য নয়। কিন্তু মানুষ তাদের প্যারেন্টসকে রেসপেক্ট করবে না, করে না। হ্যাঁ? অথবা আপনি একটা কাউন্সেলিং করতে পারেন। এই ব্যাপারে যে তাদের প্যারেন্টসদেরকে মানে তারা যে টেক কেয়ার করবে, এ ব্যাপারে আপনি তাদেরকে কাউন্সেলিং করে তাদেরকে আপনি বুঝাতে সক্ষম হবেন। এই ধরনের একটা প্রতিষ্ঠান আপনি করতে পারেন। তো সেই ক্ষেত্রে বৃদ্ধাশ্রম যে ব্যাপারটা রয়েছে, সেটা নিয়েও আপনি কিন্তু কাজ করতে পারেন। অসহায় মানুষের পাশে আপনি কিন্তু দাঁড়াতে পারেন। এতে আপনি আল্লাহর কাছে মানে সওয়াব পাবেন এবং আপনি কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতার যে আপনার রয়েছে, হ্যাঁ? সমাজের জন্য ভালো কিছু করা, সেটাও কিন্তু আপনার জন্য হচ্ছে। এবং ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে আমি বলব রিসাইক্লিং। তো আমরা যেই প্রোডাক্টগুলো সাধারণত এখন ব্যবহার করছি, মোস্ট অফ দেম হচ্ছে ডিসপোজেবল। তো এটা তো একবার ব্যবহার করার পর আমরা ফেলে দিচ্ছি। ফর এক্সাম্পল ধরেন যারা দাড়ি কাটছে, হ্যাঁ? তো এটা ধরেন একটা রেজর সে একটা ব্লেড ১ বার, ২ বার, ৩ বার ইউজ করার পর কিন্তু ফেলে দিচ্ছে। তো মানে এই ধরনের প্রোডাক্ট যদি করা যায় যে একই পণ্য বারবার ইউজ করা যাবে। রিসাইক্লিংটা হচ্ছে যে আমি যেটা ফেলে দিচ্ছি, ওই আ ফেলে দেয়া ওয়েস্ট বা বজ্র পদার্থটি যদি আমরা চেঞ্জ করে আরেকটা নতুন প্রোডাক্ট তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে একই জিনিস আমরা বারবার দীর্ঘদিন ইউজ করলাম, তাহলে কিন্তু আমাদের বেশি বজ্র আমরা তৈরি করছি না। মানে আমাদের বিশ্বটা তো ধীরে, ধীরে ধ্বংসের দিকে পরিচালিত হচ্ছে পরিবেশগতভাবে। তো আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান যে আমি পরিবেশ রক্ষার যে উপকরণগুলো রয়েছে সেটা নিয়ে কাজ করতে চাই। বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি মাইক্রোসফট কোম্পানি মানে আই মিন যে আপনি যদি প্রোগ্রামার না হতেন তাহলে আপনি কি হতেন? তিনি কিন্তু বলেছিলেন যে আমি আম আ মানে মানে পৃথিবীটা বাঁচানো যায় এই ধরনের কোনো একটা ক্যারিয়ার নিতাম। হ্যাঁ? এই পৃথিবীটাকে আ মানে গ্লোবাল ওয়ার্মিং বা মানে ন্যাচারাল ডিজাস্টার প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীটাকে বাঁচানোর জন্য যেটা আমার করার প্রয়োজন আমি সেটা করতাম। তো এটা কিন্তু আল্টিমেটলি হয়ে আসছে, হ্যাঁ? তো আমরা কিন্তু আমাদের পরিবেশ কিন্তু আল্টিমেটলি মানে ধ্বংসের পথে পরিচালিত হচ্ছে। তো আ কেউ যদি এই রিসাইক্লিংটা নিয়ে যদি কেউ কাজ করতে চায় বা কাজ করে তাহলে কিন্তু তিনি ওই ব্যাপারে মানে একজন উদ্যোক্তা হতে পারেন। তো আমরা এই ৫ টা পয়েন্ট আজকে আলোচনা করলাম। আ যদি আপনাদের আমাদের এই ৫ টা পয়েন্ট ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ এবং লাইক করবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন যে আরও কী পয়েন্ট হতে পারে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমি যেই মাইক্রোফোনটা দিয়ে এখন কথা বলছি, আমার হাতে যে মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন, আ এটা আমাদের একটা দেশীয় প্রযুক্তিতে মানে তৈরি একটা প্রোডাক্ট। আমরা সম্পূর্ণ দেশীয়ভাবে এটা তৈরি করেছি। তো এই প্রোডাক্টটা আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান, তাহলে আমরা নিচে একটা লিঙ্ক দিয়ে দিব। ঢাকার বণিক ফেসবুকের একটা পেজ আছে, এটার কোনো ওয়েবসাইট নেই। www.facebook.com/ঢাকার বণিক এটাতে আপনি যদি ঢুকেন তাহলে এই প্রোডাক্টের একটা লিঙ্ক প্রোডাক্টের প্রাইসটা পাবেন। আ তো প্রাইসটা হচ্ছে ৳৩৫০ আর এটার কোয়ালিটি ভয়েস কোয়ালিটি কিরকম আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি যখন ভিডিওতে আপলোড করব কোনো এডিট ছাড়া। তো এটার মোটামুটি কোয়ালিটি মোটামুটি হয়তোবা ভালো লাগতে পারে আরকি দাম কমের মধ্যে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।